বন্ধুরা, আজ আমরা শুনব এক বিশেষ রাজকুমারের গল্প, যে রাজপ্রাসাদে জন্ম নিয়েও গরিব মানুষের কষ্ট বুঝতে শিখেছিল। এই গল্পে আছে দয়া, সাহস আর ভালো মানুষ হওয়ার শিক্ষা। চলো তাহলে শুরু করি দয়ালু রাজকুমারের গল্প। রাজকুমার প্রতিদিন প্রাসাদের বারান্দা থেকে রাজ্য দেখত, কিন্তু তার চোখে ধরা পড়ল মানুষের কষ্ট। এই রাজ্য এত সুন্দর, কিন্তু মানুষের চোখে এত কষ্ট কেন? রাজকুমার সোনার প্রাসাদ দেখলেই রাজা হওয়া যায় না। তাহলে কি করলে সত্যিকারের রাজা হওয়া যায়? মানুষের দুঃখ বুঝলে। আজ আমি সাধারণ মানুষের মতো হয়ে বের হব। এই বলে রাজকুমার নিজের রাজ্যকে দেখতে বার হয়ে গেল। দেখে অনেকেই ক্ষুধার্ত আছে, খাওয়া হয় না। রাজকুমার ভাবল কিছু একটা করবে। বাবা সারাদিন খেটেও আজ খাবার জোটেনি। আপনি একা নন, আপনার কষ্ট আল্লাহ জানেন। দোয়া করি তুমি অনেক বড় হও। এত মানুষ ক্ষুধার্ত, আমি চুপ থাকতে পারি না। আব্বা, সোনা জমিয়ে রাখলে মানুষ বাঁচে না। তুমি কি করতে চাও? আমার গয়না বিক্রি করুন, মানুষের জন্য খাবার আনুন। তুমি রাজকুমার, এসব কষ্ট তোমার জন্য নয়। মানুষ কষ্টে থাকলে রাজকুমার হওয়ার মানে কি? এই বলে রাজকুমার নিজের সোনা বিক্রি করেন, মানুষের খাবার জুটিয়েছে, শিশু বাচ্চাদেরকে হাসিয়েছে, খেতে দিয়েছে। এই ছেলে কি সত্যিই রাজকুমার? এমন দয়ালু রাজকুমার আমরা আগে দেখিনি। ভাইয়া, খাবারটা কি আমার? হ্যাঁ, হাসি নিয়ে খাও। আজ আমি গর্বিত। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখেছি, ধন সম্পদ বা ক্ষমতা মানুষকে বড় করে না, বরং দয়া, সহানুভূতি আর মানুষের পাশে দাঁড়ানোই মানুষকে সত্যিকারের মহান করে। যে অন্যের কষ্ট বুঝে সাহায্য করে, আল্লাহ ও মানুষ দুজনের কাছেই সে প্রিয় হয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? এমন গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।